কেউ বীজতলা থেকে চারা তুলছেন, কেউ বা রোপণের পর পরিচর্যা করছেন। মাঠের পর মাঠ, নিচু জমিতে চাষ হচ্ছে ধান। সাতক্ষীরার ৭টি উপজেলার বেশিরভাগ মাছের ঘেরের পানি শুকিয়ে চাষ করা হচ্ছে বোরো ধান। কৃষক জানান, উৎপাদন খরচের পরও মাছের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় প্রতি বছর লোকসান হতো। চলতি বছর ধান চাষ করে পরিবারের খাবারের চাহিদা পূরণ করবেন তারা। তবে ধানের পর আবারও মাছ চাষ করা হবে। এখানে ধান চাষ করব বেশি করে, তাছাড়া অন্য কোনো এখন পদ্ধতি নেই, খাইয়ে যাই বেশি দেখতে হবে। ধানের ফলটা করলেই দেখা যাচ্ছে ধানের পরে যদি আমি মাছ ছেড়ে যাই তো মাছটা ভালো আছে। ধানের চাষ করেছি, ধানের চাষ উঠে গেলে আবার মাছের চাষ করব। ধানের এখন ভালো ফলন আছে। মাছের ঘেরে ধান চাষের কারণে চলতি মৌসুমে অতিরিক্ত 10,000 হেক্টর জমিতে বোরো আবাদ বেড়েছে জানায় কৃষি বিভাগ। ঘেরের মধ্যে মিঠা পানি এবং লবণাক্ত ঘের সহ প্রায় 10,000 হেক্টর জমিতে এই বোরো আবাদ করব। আশা করছি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমাদের অগ্রগতি হবে। পর্যায়ক্রমে মানুষদের মধ্যে এই ঘেরে ফসল আবাদের সাড়া পাওয়া যাচ্ছে। এটা পর্যায়ক্রমে আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বোরো মৌসুমে সাতক্ষীরায় ৭৯,৮০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা।